যখনই এই এসআরওটা জারি হয়, আজকে যে বর্ণনাটা দেওয়া হয়েছে প্রস্তাবনা হোক আর ফাইনাল হোক, এটা যখন বলা হয় ইমিডিয়েট ইফেক্ট, তার অর্থই হচ্ছে যেটা আজকে থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে। করের পরিবর্তে ডেটা ব্যবহার বাড়িয়ে টেলিকম খাতে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব বলে মনে করে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। টেলিকম অপারেটরদের উপর চাপিয়ে দেওয়া বাড়তি করের বোঝা বইতে হবে সাধারণ গ্রাহককে। এতে কমে যেতে পারে ব্যবহারের সংখ্যা, ফলে বড় রকমের রাজস্ব থেকে বঞ্চিত হবে সরকার। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা। আমার 100 টাকা যদি একজন কাস্টমার পেতে চায়, তাকে রিচার্জ করতে হবে 139 টাকা। সেই 139 টাকা যদি রিচার্জ করে, সে পাবে 100 টাকা, এবং ওই 100 টাকা যে আমি পাবো, এখান থেকে আমার সঙ্গে সঙ্গে আবার 8.5 টাকা চলে যাবে আমার রেভিনিউ এবং মিনিমাম ট্যাক্স। প্রস্তাবিত বাজেটের ফলে 100 টাকার মোবাইল সেবা ব্যবহারে গ্রাহকদের সর্বমোট কর দিতে হবে 39 টাকা, যা হবে সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। ফলে এমটব মনে করে কর নীতি স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের বিপরীত দিকেই হাঁটছে। কাজেই মোবাইল সেবার চলমান উন্নয়ন এবং গ্রাহক পর্যায়ে মোবাইল ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রসার বেগবান করতে যৌক্তিক কর কাঠামোর কোনো বিকল্প নেই। এছাড়া দ্রুততার সাথে সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ বাতিলের দাবি এমটবের। কিন্তু শুধুমাত্র সাপ্লিমেন্টারি ডিউটি আছে স্পেসিফিক এই ইন্ডাস্ট্রির উপরে। এখন কিন্তু 1%-এর কোনো কারণ নাই, আমরা অন্তপক্ষে কোনো স্পেসিফিক রিজন দেওয়া হয়নি। সুতরাং আমরা মনে করি সাপ্লিমেন্টারি ডিউটি এবং সারচার্জ ইন্টারনেট থেকে তুলে দেওয়া উচিত ইমিডিয়েটলি। মোবাইল খাতে নতুন করে করারোপ না করে তাকে যৌক্তিক অবস্থায় আনতে এনবিআর সহ সরকারের বিভিন্ন সংস্থায় বারবার অনুরোধ করা হলেও কোনো কিছুই মানা হয়নি বলে দাবি এই কর্মকর্তার। এর কারণ হিসেবে পলিসি মেকারদের সমন্বয়হীনতাকে দুষলেন এই কর্মকর্তা। আমরা স্টাডি করে দেখিয়েছি যে ট্যাক্সেশন কমালে কিভাবে গভর্নমেন্টের রেভিনিউ বাড়ে, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছি। এখন পলিসি মেকারদের মধ্যে এখানে একটা সেপারেশন আছে। এনবিআর দেখছে ট্যাক্স কালেকশন হিসাবে, আইসিটি মিনিস্ট্রি এবং আমাদের অনারেবল আইসিটি মিনিস্টার দেখছেন স্মার্ট বাংলাদেশ ইমপ্লিমেন্টেশনের জন্য। অন্য মন্ত্রণালয়গুলো তাদের আলাদা একটা অবজেক্টিভ আছে। আমরা এই জায়গাটাতে একটা সমন্বয়ের অভাব প্রায় সময় লক্ষ্য করি। আমি 20 বছরে এখান থেকে কি পাবো, ওই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমাদের টোটাল ভিশনের মধ্যে, গভর্নমেন্টের এন্টায়ার ভিশনের মধ্যে এটাকে যদি ইনক্লুড না করতে পারি, তাহলে আমরা এনবিআরকে বলবো যে ও এনবিআর দায়িত্ব পালন করছে, আইসিটি মিনিস্ট্রিকে বলবো ও এটা পারছে না করতে, অন্য একটা মিনিস্ট্রি তাদের তো কোনো মাথা ব্যথাই নেই আমাদের রিলেটেড। সো এই জিনিসগুলোকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে ফ্যাকচুয়াল যখন আপনারা স্ট্যাটিস্টিক্যাল যখন রিপ্রেজেন্টেশন করেন, তখন এই ইন্টারপ্রিটেশনগুলো আমাদের মনে হয় যে একটু যদি থাকে কোনো স্টোরিগুলোতে, তাহলে পারে হয়তো তাদের কাছে আজকে না হোক কালকে না হোক এক সময় পৌঁছাবে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। কোনো একটা ট্যাক্স নীতি